গুড মর্নিং এভরিওয়ান। এখন 7টা বেজেছে? না না, 6:30 বাজে। 6:30 বাজে। আর আমরা বেরিয়ে এসেছি। বেরিয়ে কুণালকে বললাম চলো আমাদের এই হোটেলের সামনে যে পুরো ফাঁকা জায়গাটা আছে এখানটা একটুখানি হাঁটি, কাল থেকে তো আর পাবো না এত সুন্দর প্রপার্টিটা। আর রাইসা তুমি ঠিকই বলেছো, ওটা ভেন্ডি গাছি, সে একটু ঘুরিয়ে দেখাও। আমি কাল থেকে এখানে দেখছিলাম এই যে এই গাছগুলো দেখতে পুরো পেঁপে গাছের মতন, দেখো পাতাগুলো। তো রাইসা বলো এই দেখো এখানে ফুলটা হয়েছে, একটু জুম করে দেখাও। এই যে ফুল আর এই যে এখানে ঢেঁড়স হয়ে রয়েছে, ভেন্ডি। হ্যাঁ, আর এটা কি বলো তো, দেখো এটা কি এরকম হয়ে রয়েছে এই ফলের মতো ছোট ছোট। এই তুমি কি ব্যাটালিয়ান এখানেও চলে এসছো? দেখো কুণাল হাঁটছে, কুণালের পেছন পেছন কতগুলো হাঁটছে। ছাগলগুলো বসে বসে দেখো জাবর কাটছে। কত বাতাবি লেবু খালি হয়েছে দেখো। আমার মা যদি এসে দেখতো না খুব আনন্দ পেত। এগুলো মা খুব পছন্দ করে। কাল থেকে যাতায়াতের পথে এটা দেখছিলাম, এটা হচ্ছে এখানকার মানে মন্দির, এটা যে বিদ্যাধরপুর, হ্যাঁ সেখানেরই একটা মন্দির তলায় ধরো। কালকে দেখছিলাম যে কি সুন্দর এখানে এই যে মায়ের গড়ছে না, এই খড়গুলো বাঁধছে, বাচ্চা বাচ্চা ছেলেগুলো সব এখানে বসে রয়েছে, ওরা দেখছে। সে আগেকার বাংলা বইয়ের কথা মনে পড়ে গেল দুর্গাপুজোর সময়। এটা বেশ গ্রাম্য একটা পরিবেশ, একটা সুন্দর একটা মানে কিউটসা হয় না পরিবেশ, এরকম খুব ভালো লাগছিল কালকে। হাঁটতে হাঁটতে আমরা এখানে একটা দোকান পেয়েছি। কুণাল বলছে পয়সা নিয়ে আসি, তারপরে ফোনপে আছে, এদেরকে একটুখানি বিস্কিট খাওয়াবো। এটা বেশ একটু মোটো সোটো, দেখো পুরো কালো সাদা, আর সবকটা বসেও আছে বিস্কিট খাবে বলে। আর একটা ভালো জিনিস দেখো কোথায় রেখে দিয়ে গেছে মানুষ। এটা কি এরকমই রেখে দিয়ে গেছে না কেউ নেবে না এরকম ব্যাপার। আর যেদিকে দু চোখ যায় শুধু সবুজ গাছে করে একদম জবা ফুল ভর্তি, খুব সুন্দর লাগছে। 4 জনের জন্য 4টে বিস্কুটের প্যাকেট নেওয়া হয়েছে। কেমন যাচ্ছে দাদা। না একটা ছাগলও এসছে, ও কি বিস্কুট খাবে? ছাগল বিস্কুট খায় নাকি? পারবো নাকি? কথাই তো বলে ছাগলে কি না খায়, সবই খায়। ছাগলও খায়? ওই দেখো, দেখেছো সবই খায়। আর কথাতেই আছে ছাগলে কি না খায় আর পাগলে কি না বলে। বলছিলাম না মা আসলে পছন্দ করবে। দেখো এখানে লকলকিয়ে হয়েছে পুঁই শাক, ওইখানে রয়েছে লঙ্কা গাছ, আর ওগুলো তো দেখালাম ঢেঁড়স, আর ওইখানটা রয়েছে টমেটো। আমাদের যে রুমে আমরা রয়েছি সেই রুমের একটা বিশেষত্ব রয়েছে, সেটা হচ্ছে সেখানে যে কলিং বেলটা রয়েছে, টিপ যতবার তুমি ওটাকে প্রেস করবে বাটনটাকে ততবারই নিত্য নতুন রবীন্দ্রসঙ্গীত শোনাবে। কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা, আমার বেলা যে যায় সাজবেলা। তারপরে কালকে কিশোর কুমারের কি গানটা হচ্ছিল ভুলে গেছি, আমার খেয়াল নেই। চলো বাজিয়ে শোনাবো। আর পেছনটা কি সুন্দর লাগছে উপর থেকে। কার পেছনটা? মানে ওই দিকটা, তোমার ব্যাকগ্রাউন্ডটা। তোমরা শেষবারের মতন একবার দেখে নাও, আবার আজকেই তো শেষ আমাদের। সুন্দর সুন্দর। আমাদের চাও চলে এসছে। আমি বললাম যে বানিয়ে দিতে, এরকম করে বলে দিলাম যে কেমন হয় বানাবে। বাহ, দারুণ দারুণ। চলো নাহলে আবার কালকে বাজারে যখন স্যালাড কিনতে গেছিল সেখান থেকে আবার আমলকিও কিনে এনেছে। খাও, আমলকি স্কিপ করলে চলবে না, কালকে আবার শুক্রবার, তখন খেতে পারবে না। আর একজনকেও দিয়েছি, আমি বললাম খাও, শরীরের জন্য এটা ভালো, খুব দরকার, দুর্বল হয়ে যাচ্ছে শরীর। আমাকে চায়ের তিনটে বিস্কুট দিয়েছো কেন? শত্রু করবো বলে তোকে। আমি এমনিতেই তো শত্রু, আর তুইও আমার শত্রু। খাও খাও, চাটা কিন্তু হেভি লাগছে। দেখো এতক্ষণ শরীরটা কেমন লাগছিল, এখন চাটা খাওয়ার পরই একদম। কুণালে সকাল সকাল গরম জলে স্নান হয়ে গেল। আর আমি বাথরুম থেকে কি গল্প হচ্ছে তোমাদের শুনছি।
তো আমরা তো গল্পই করতে এসেছি, তুই কি হিংসা করছিস নাকি? আমরা যে সত্যি কি গল্প করছি, হ্যাঁ আবার কি। আর কুণালের মানে ঘড়ির টাইম এদিক থেকে আমার খাবারটা চিন্তা এখন, এই চা খেয়েছি আবার বললাম আবার চা, বলছে কি আবার চা, ও আবার গেল চা পাতা নিয়ে চা বানাতে। তো চা আসলে তারপরে আমরা একবারে খালি, তো ওই জন্য আরো খেতে হবে। সেকেন্ড টাইম আবার আমাদের চাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে বলো। আর এখানে অবশ্য কাজের আর শেষ নেই, কাজ করেই যাচ্ছে। আরে কখন যাবে গো, চলো খেয়ে আসি, খুব খিদে পেয়ে গেছে। মানে এখানে ঘুরতে এসে আমার টাইম ধরে ধরে খেতে হবে, 3বার বাথরুম গেলাম, তারপরে আর কিছু থাকে পেটে? ক্যামেরাম্যান রেডি? চলো চলো চলো। আর একটা কথা, কি ওকে ড্রাইভার বলে? ওকে ড্রাইভার আমাদের ড্রাইভার কবে থেকে হলো? না আমাদের কোনো ড্রাইভার নেই, কুণালি আমাদের মানে গাড়ি চালায়, আমরা আমাদের কোনো গাড়ি চালাতে জানি না, ওকে ক্যামেরাম্যান। আমার ফুল ব্যাটালিয়ান নিয়ে আমরা যাচ্ছি ব্রেকফাস্ট। এই তো তুই আছিস আবার, এখানে তো গরম থাকে। হ্যাঁ এই এখন এই পজিশনে রয়েছে। এই আমাদের এখানে লুচি পরোটা কিছু হবে না, এইটাই খেতে হবে আগে। হয় ব্রেড বাটার না নিয়ে তো যেরকম আমরা করি আর কি, ফ্রেঞ্চ টোস্ট আন্ডা। আর কাল থেকে এসে আমরা রয়েছি, বারবার বলছি অ্যালিভিয়া ইকোস্টে, অ্যালিভিয়া ইকোস্টে। তো অ্যালিভিয়া ইকোস্টে যে প্রপার্টিটা সেটার ইনি হচ্ছেন ওনার, ওনার হাজবেন্ডও আছেন, কিন্তু উনি এই মুহূর্তে এখানে আমাদের মধ্যে উপস্থিত নেই, মালকিন। তো তুমি একটু কিছু বলে দাও তোমার প্রপার্টির সম্বন্ধে। আমি কি বলবো, আপনারা দেখবেন সোনালী কুণালের ব্লগে, আর আপনারা আসুন। এটা শান্তিনিকেতনে খুব সুন্দর একটা জায়গা, আমি এখানে থাকি। আপনারা আমার অ্যালিভিয়া ইকোস্টে ফেসবুকে আছে, ইনস্টাগ্রামে আছে, আপনারা ফলো করতে পারেন। এবং এখানে এলে আমি এইটুকু বলবো, মন শান্ত হয়ে যাবে, খুশি হয়ে যাবে, আপনারা এসে খুব শান্তিতে থাকতে পারবেন এবং বাড়ির মতো একটা পরিবেশ আপনারা যেরকম চাইবেন সেই রকম এখানে ব্যবস্থা করে দেওয়া হবে। এটা একদম সত্যি কথা, মানে আমরা যে এসেছি এত মানে ঠান্ডা পরিবেশ, মনে হচ্ছে যেন অনেকদিন মানে এখানে থাকি। হ্যাঁ নতুন নয় একদমই লাগছে না। আর বিশেষ করে ওর বিহেভিয়ারটা এত ভালো লেগেছে। হ্যাঁ তো তোমরাও আসো, মানে শহরের এই গ্যাঞ্জাম থেকে এসে যে একটু দুদিনের জন্য মাথাটা ঠান্ডা করে শান্ত পরিবেশে থেকে এনজয় করতে পারবে, এইটুকু শিওর। স্ক্রিনে নাম্বার দেওয়াই থাকবে, ফার্স্ট কমেন্টেও দিয়ে দেবো ঠিকানাটা, তোমরা আসবে, ভালো লাগবে। আর কমেন্ট সেকশনে লিখে জানাবে অবশ্যই আমাকে, মিশনারি তুমি কেমন ঠিক বলেছিলে না ভুল বলেছিলে। এখন রেডি হচ্ছে আর আমরা এখানে আবার গল্প করতে বসেছি, হিসাব করলাম কত টাকা কি খরচা হয়েছে। আগের বারে ঘুরতে গেছিলাম যখন ঝাড়গ্রামে, তখন নিয়ে এসেছিল ডায়েরি। এখন এই ওর থেকে মেয়েটার থেকে চাইলো, বললো যে একটা কাগজ দিতে। পরের বার যখন আসবে ডায়েরি নিয়ে আসবে, নাহলে এন্ট্রি নেই ডায়েরি ছাড়া। বলছি এটাকে একটুখানি জলে ভিজিয়ে আনো তো, আমার সানস্ক্রিনটা ধুয়ে যাবে। আমি সবে না সানস্ক্রিনটা কি মানে চাকর পেয়েছিস নাকি এইসব করার? বাহ, তোর যখন কাজগুলো করি তখন আমি চাকর হই না। হয়েছে? হ্যাঁ। আরেকজনকে দেখো সাজতে বসেছে। এই যে তুই যে সাজছিস, এই বাইরে কি গরম দেখেছিস? আবার আজকে সকালে একজন লিখেছে কি বলতো, যে বোলপুরের ওয়েদার কি প্রচুর গরম আর খুব রোদ। ওখানে আমাদের বৃষ্টির জানা আমরা পাগল হয়ে যাচ্ছি, রোদ্দুর চাইলে এখান থেকে আমরা নিয়ে যাচ্ছি। ওই দেখো আবার দেখা করতে এসছে, ও চলে যাচ্ছে বলে আমরাও বেরোবো এবারে। হ্যাঁ আমিও রেডি, কুণাল রেডি হচ্ছে, এবার আমরা বেরিয়ে যাবো। তোমরা খুব ভালো থেকো। একদম, তুমিও ভালো থেকো। দাদা আপনিও ভালো থাকবেন, দেখা হবে আবার। নিশ্চয়ই দেখা হবে, শিওর আসবো। একদম। চলো টাটা। চলো টাটা, ভালো থেকো। যাও, যাওয়ার আগে ওকে ঝুঁটি ঝাঁটা বেঁধে নিয়ে যেতে হবে। কি করবে একমাত্র স্বামী, কার 10টা 5টা থাকে গো রাইজদা? ভোলা মহেশ্বর। যেন লোকের 10টা 5টা থাকে। আর আমার লুকটা কেমন লাগছে? দারুণ। খালি জুতোটা আমি এটা নিয়ে এসেছি, এটা কমফোর্টেবলের জন্য, এই স্নিকার্সটা আর পরলাম না, এটাই ঠিক আছে। তো চলো বেরিয়ে পড়ি। আমার লুকটা দেখিয়ে দাও। কুণালের লুকটাও দেখিয়ে দিচ্ছি। আমার নতুন জামা, নতুন প্যান্ট। আমারও নতুন জামা, নতুন প্যান্ট। একদম। একটু পুঁই শাক দিয়ে দিয়েছে। কোনটা?
পুঁই শাক আর ভেন্ডি। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। বোলপুর থেকে যাবে চন্দননগর। বাগানের পুঁই শাক আর ভেন্ডি। ও আরো আসলাম। চলো ভালো থেকো। হ্যাঁ হ্যাঁ এখানে অনেক এটা টমেটো মোটামুটি 2.5 কুইন্টাল দেখছিলাম যে ভেন্ডি হয়েছে। 2.5 কুইন্টালের মতো টমেটো ছিল। ওই শাবাশ, খাওয়া যায়। আর আমরা বোলপুর থেকে পুঁই শাক আর ভেন্ডি নিয়ে যাচ্ছি, তাও একদম মানে পুরো বাগানের জিনিস। এটা একদম বিশাল ব্যাপার। তো ইচ্ছা করছে না ছেড়ে এখান থেকে, এতটা ভালো লাগছে, কিন্তু যেতে তো হবেই। যেটা কম সেটাই বেশি ভালো লাগার জায়গা, বেশি হয়ে গেলে তখন আর সেটা ভালো লাগবে না। তো ইচ্ছা না করলেও এখন যাবার পালা। চলো আমরা এখন যাচ্ছি হচ্ছে সোনাঝুরির হাটে, তো ওখানে একটুখানি এক্সপ্লোর করবো। ছাগলি সরে যা। তুমি জানো ওরকম ছাগলি। আচ্ছা, এর মাঝে একটা কথা বলে রাখি। ফার্স্টে তো আমরা ভেবেছিলাম সোনাঝুরি হাটেই যাব। আমাদের এই পরিবারের একজন সদস্য, সে কাল থেকে আমাকে 1000বার ফোন করছে, আমার এখানে বুটিক আছে, খুব ছোট বুটিক আছে, তুমি একবার ঘুরে যাও ঘুরে যাও। এই বাবা, টোটোটা এক্ষুনি উল্টে যাচ্ছিল তো মেলে পড়েছে। তো এবার অনেকবার বলছি যে না আমরা এখন ঘুরতে এসছি, এখন আর আমরা আমাদের মধ্যে একটু সময় কাটাতে চাইছি। কিন্তু এতবার বলছে, ওনাকে আর আমি না বলতে পারিনি। তো জাস্ট একবার যাব ওনার বুটিকে, 10 মিনিট একটু সময় কাটাবো, তারপরে আমরা সোনাঝুরির হাটে যাচ্ছি। বললো বোলপুর যে কলেজ, বোলপুর কলেজের একদম পাশেই হচ্ছে ওর বুটিক। ঠিক আছে, চলো একবার ঘুরেই আসি। বাবা এখানটা ডেঞ্জারাস হয়ে রয়েছে। ভাবনা বুটিক। তো আমরা এখন এই বুটিকে এসেছি, এখানে একটুখানি আমরা টাইম স্পেন্ড করব। চল, এই হচ্ছে বুটিক, আমরা এখানে এসেছি। কি এই তো এবার এখানে একটুখানি শুট ফুট হবে, তোমরা দেখে নেবে। আবার অনেকে বলবে যে আমরা এই শুটটা করার জন্যই এখানে বোলপুরে এসেছি, ঘুরতে যাওয়াটা ঢং। কিন্তু না, আসো তোমার সাথে একটু পরিচয় করে নিই। তোমার নামটা বলো। আমার নাম শ্রাবণী সিং। আচ্ছা, বাইরে যে ছবিটা রয়েছে তোমার, ওটা তোমার? আমারই। তো এরকম ট্রানজিশন কি করে হলো? এখান থেকে এরকম এত রোগা কি করে হয়ে গেলে? রোগা হয়ে আছি একদম, মানে আমি কিন্তু রোগা হওয়ার জন্য কিন্তু কিচ্ছু করিনি না, একদম রোগা হয়েছে, একদম পরিশ্রম। দেখ, এটা বোলপুর কলেজের উল্টো দিকে বুটিকটা। তোমরা যদি বোলপুরে থাকো এখানে আসতে পারো। এখানে আমাদের কাজ কমপ্লিট হয়ে গেছে, আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আর এখানে যে ভিডিওটা করলাম, আর মানে ভাবনা বুটিকের স্পেশালিটি হচ্ছে কি, যে এখানে হচ্ছে সমস্ত স্টেটের শাড়ি উনি নিয়ে আসেন। আর এখানে একদম সিল্ক মার্ক হলো পুরো অথেন্টিক পিস সব শাড়ি। তো তোমাদের হয়তো মনে হতে পারে শাড়িটার রেঞ্জগুলো একটু বেশি, কিন্তু হ্যাঁ, ভালো জিনিস আর একদম অথেন্টিক জিনিস একটু দাম দিয়ে তো ভাই কিনতেই হবে। আর এখানে 1000 টাকা থেকে শুরু, শেষ হচ্ছে কত বললেন? 1 লাখ 1,10,000 টাকা অব্দি আছে। তো হ্যাঁ, শাড়ির সমজদার প্রচুর আছে, যারা মানে এগুলো খুব ভালো বোঝে এবং এগুলোকে পছন্দও করে। পরবো যখন অথেন্টিক পরবো, রেপ্লিকা পরবো না এরকম ব্যাপার, তাদের জন্য মানে ভাবনা বুটিক একদম বেস্ট অপশন। তো চলো, সোনালী ভট্টাচার্য তোমরা দেখে নেবে। এখন আমরা সোনাঝুরির হাট স্ট্রেট। আমরা এখন এখানটা দাঁড়ালাম, কি সুন্দর লাগছে বলো গাছগুলো, দারুণ। এটাই হচ্ছে আসল এই জায়গাটা। কি গো? হ্যাঁ, আগেরবারেও তো আমরা এসেছিলাম। আমরা এখন সোনাঝুরি হাটে সামনে এন্ট্রি নিচ্ছি, তাই তো? সোনাঝুরি হাটে এন্ট্রি নিচ্ছি, সোনাঝুরি হাটের সামনে। আর গাড়ি এই পার্কিং এখানে করতে দেয় না, তাও আজকে ফাঁকা বলে এখানে গাড়িটা রেখেও দিলাম। চলো, আমাদের আগে পেট পুজো, তারপরে শপিং, বুঝেছো তো? লবণ দেবো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যেমন দাও তুমি, যা দাও। না মাখালে আলাদা আছে। না মাখা নয়, মাখা। আর একটা শসা দিও ব্যাস। তুমি কি এখানেই পাই না ঘুরতে এসেছি, আজকেই এসেছি। ও আজকে এসেছে, আজকে এসে আগে সোনাঝুরিতেই এসছে। থাকবে না চলে যাবে? থাকবে। বাহ, আমাদের কালকে তারপর শাবাশ, 2 দিন দেখেছো, হিংসা হচ্ছে তোমাকে দেখে। ইয়ারা শসা দারুণ কম্বিনেশন না? বেরোলেই খরচা, শান্তশিষ্ট ল্যাজবিশিষ্ট, এটা ব্যাপার। আচ্ছা, তিনজনেই মানে বাহ, দারুণ একদম। পাঠিয়েছিলাম ব্যাগ কিনতে, আমি চলে গেছিলাম। এই দেখো এখানে নাচানাচি করছি। কোথায় কোথায় নাচ হয়ে গেছে? ভালো করেছো। কি এটা ঠিক আছে?
এটা কম মিষ্টি, বেশি মিষ্টি নেই। খাও, আর একজন খাচ্ছে, আমি খাচ্ছি না, আমার এগুলো ইন্টারেস্ট নেই, আমি চিল্ড খাবো, চিল্ড। চলো, আমাদের সোনাঝুরির সফর শেষ। প্রচন্ড গরম অ্যাকচুয়ালি না, এখানে ঘুরতে গেলে শীতকালটা হচ্ছে একদম অ্যাপ্রোপ্রিয়েট টাইম। আমরা আগের বারে ডিসেম্বরে এসেছিলাম, খুব ভালো ছিল, ঠান্ডায় ঠান্ডায় ঘুরছিলাম। আবার শীতে আবার আসবো। এখন আপাতত টুকটাক শপিং করলাম, এবার বেরিয়ে যাচ্ছি। বেরিয়ে যাচ্ছি না, বলো খাবো। হ্যাঁ, লাঞ্চ করবো, মানে সোনাঝুরি হাট থেকে বেরিয়ে গেলাম। আর এবারে কিন্তু আমাদের কোনো পার্কিং এর পয়সা দিতে হলো না। না, এটা শনিবার রবিবার হলো, শনিবার রবিবার হলে হবে না, ফাঁকা বলে। হ্যাঁ, আর দেখলাম এবারে সোনাঝুরি হাট খুবই ফাঁকা, এটা দেখলাম। এবারে দেখলাম যে অতটা লোক নেই, আমার মনে হয় বৃষ্টি বাদলা এই জন্য শনিবার রবিবারে বলে বেশি ভিড়টা হয়। আগের বারে যখন শীতকালে এসেছিলাম আমরা এখানেই খেয়েছিলাম, এই রেস্টুরেন্টটা সোনাঝুরির বাগানবাড়ি। তো এবারেও এখানেই খাবো, এর খাবারটা খুব ভালো আর রেস্টুরেন্টটাও বেশ ভালো। এখানে ওয়াশরুমও আছে, যাওয়ার সময় একদম ওয়াশরুম ঘুরে নিয়ে আমরা চলে যাবো। চলো, ভেতরেও আছে, ওখানে তো ওয়াশরুম। চলো, ভুলে গেছি কি অবস্থা। হ্যাঁ, ওটাই বলছি, যারা প্রথম থেকে আমাদের ব্লগ দেখে তারা চিনতে পারবে যে আমরা এখানে বসেই খেয়েছিলাম। হ্যাঁ, বসো না, ওই লাস্টে এটাতে বসো। হ্যাঁ, এখানেও আবার সেই জঙ্গল দেখো, এখান দিয়ে যেদিকে দু চোখ যায় শুধু সবুজ আর সবুজ। বসে কি আনন্দ, কোনটায়? হ্যাঁ, আগের বারেও দেশে বসেছিলাম, তো এবারেও আমাদের এরকম কাঠেরই হয়ে যায়, মনে হচ্ছে। তুমি কি খাবে তো? হ্যাঁ, একটু খাবো, বেশি না। খাও, শাকটা না লিখে দিও। আমরা একটা করে থালি নিয়ে নিয়েছি, থালির মধ্যে রয়েছে হচ্ছে ভাত, দেখলে ঘি দিল, পাঁপড় ভাজা। এটা কি গো, আলুর সাথে? আচ্ছা, ভাজা। এটা একটা শাক রয়েছে, স্যালাড রয়েছে, আর এটা আমড়ার চাটনি। আমড়ার চাটনিটা আবার কালার। এখানে একটা কমলা ভোগ রয়েছে। এখানে হচ্ছে সেই বীরভূম জেলার স্পেশাল পোস্ত, বর্ধমান জেলার ডাল। এটা মোচা, এটা রয়েছে মোচার তরকারি। আচ্ছা, এখানে রয়েছে হচ্ছে মাটির ডাক বাংলো, এটা হচ্ছে এখানকার স্পেশালিটি, সোনাঝুরির সিগনেচার ডিশ, মানে সোনাঝুরির বাগানবাড়ি এটা সিগনেচার ডিশ। আর আমরা এই সুইট অ্যান্ড সার লেমন সোডা নিয়েছি, এটা রাইসদা খাচ্ছি না, এটা শুধু আমার আর কুণালদার জন্য। বললো না খাবো না, কিন্তু এখানে রিভিউ দেওয়ার ব্যাপার নেই, কেননা আমরা এর আগের পরে শীতকালে এসে খেয়ে গেছি, খুব ভালো খাবো। চলো খেয়ে নিই, ভালো লাগে। আর আমি একটা ভুল বলেছি, এটা মাটন ডাক বাংলো না, এটা হচ্ছে বাগানবাড়ির স্পেশাল মাটন। এটা কিন্তু ডিম, হ্যাঁ, আন্ডা। এটা মাটন। আমার একটা ডিম দিয়েছে এখানে, হাফ করে না, আমি আর রাজেশ দা খাবো। এক পিস দাও ব্যাস, আর একটু গ্রেভি, আর কিচ্ছু না। গ্রেভিটা তুমি তোমার মতন তুলে নাও না? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আমার মনে পড়ছে আমরা যখন আগেরবারে শীতকালে এসেছিলাম এই মাটনটাই খেয়ে গেছিলাম, জানো তো, খুব ভালো করেছিল। একটু ভাত আর নরম তুলতুলে মাংসটা, দেখো টানছি ছিঁড়ে যাচ্ছে, খুব ভালো খেতে। তোমার কতবার ভাত নিলে? দুবার ভাত নিয়ে খেলো। মাটনটা খুব ভালো লাগে। রাইসদা পোস্ত আবার পোস্ত নিয়ে খেলো। পোস্ত নিয়ে পড়েছে। একে দেখো, আবার বসেছে খালি প্লেট নিয়ে। আর একটা জিনিস দেখেছো, ও আবার খেয়ে সাজিয়ে রেখেছে, এই তো সাজিয়ে রেখেছে। আমি বললাম এটা তোমার বাড়ি নয়, যে খেয়ে দিয়ে আবার তুমি বাসন মাছ দেওয়া পুরনো অভ্যেস, অভ্যাস আছে। পুরনো অভ্যেস আমারও তো। তো এবারে খেয়ে চ, আমাকে এবারে গাড়ি চালাবো। ড্রাইভার আবার বলবো, ড্রাইভার আছে, ড্রাইভার তুই খালাসি। আসো দিদি, আসো। চলে যাচ্ছ কেন? তোমার ফোনটা দিও। কোথা থেকে এসছেন আপনারা? বর্ধমান থেকে এসেছি। ও, বর্ধমান, তার কাছে। ওরে বাবা, আচ্ছা, ওরে বাবা, এক এক করে তো বেড়েই চলেছে। আজকে বাড়িতে শ্রাবণে প্রোগ্রাম ছিল প্রকৃতি ভবনে, ওইটা করি আমরা এদিকে এলাম। আমার মেয়ের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো। এই দেখো একটা ছোট্ট পুচকি, অনেক দূর থেকে এসছে, শিলিগুড়ি থেকে এসছে। বাবা, আমরা খেয়ে বেরোলাম আর ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল। সিট বেল্টটা পড়তে পারছি না, পেটটা এত কষ্ট। কুনাল বলছে সিট বেল্ট পড়তে পারছি না, পেটে একদম। কোথায় গেল আরেকজন? ছাতা নিয়ে এসেছে, ছাতা রাখতে। না ছাতা, ও আমাদের ছাতা নিয়ে গেছে, কালো ছাতা।
ও ওর সাথে। আর এই ক্যানেলটার দুরকম রূপ আমরা দেখলাম। আমরা তিস্তা নদী যতবার যাচ্ছে। হ্যাঁ এটা তিস্তা নদী, যত আজে বাজে কথা বলে। তো ওই ক্যানেলটা আমরা যখন দেখেছিলাম তখন এখানটা তোমার পুরো শুকা আছে, আর এবারে এসে বর্ষায়, এবার প্রথমবার এলাম তো বর্ষায় ভরাভর্তি রূপ দেখলাম। খুব মন খারাপ লাগছে, চলে যেতে হচ্ছে। আবার কবে আসবে জানি না। আসবে। না আসতে তো পারি, যখন ইচ্ছা হলো চলে আসলাম। নিজেদের গাড়ি, নিজেদের মন, পকেটে পয়সা সবকিছুই নিজেদের উপর ডিপেন্ড করছে, কিন্তু সময়টা আমাদের না। সময়েরটাই প্রবলেম, বার করে আসাটাই হচ্ছে সব থেকে বড় কথা। কিন্তু আবার মন খারাপ লাগে, চলে যেতে হবে। আর আবার বাড়িতে গিয়ে কাজ 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 কাজ। ওই দেখো, আবার একদিকেও আনন্দ ওখানে হচ্ছে। দেখো এবারে কিরকম জ্যাম লাগিয়ে বসে আছে। ব্যাস কোথায়? ওই তো সোজা দেখছো না? আসার সময় তোমাদের দেখিয়েছিলাম সেই কোপাই নদীর ওপরে ব্রিজটা। কোপাই নদী? তাহলে অজয় এই বলছো অজয়, বলছো কোপাই, কি বলো কি? তো আবার তোমাদের দেখিয়ে দিচ্ছি। কি ভালো লাগছে, তার সাথে মন খারাপও লাগছে। আবার সেটা গান আছে না, বৈশাখে দেখা হলো দুজন, আর তারপরে কি জ্যৈষ্ঠীতে হলো পরিচয়, আসছে আষাঢ় মাস, মন তাই ভাবছে কি হয় কি হয়। আর আমাদেরও সেই অবস্থা। কালকে আসার সময় ওই তালিদ রেল গেট আমাদের এমন একটা মানে এক্সপিরিয়েন্স দিয়েছে। এই সামনে আবার আসতে মানে আগের বার বলো এইখান অব্দি পুরো গাড়িতে গাড়ি 6 লাখ, মানে এত তো আবার সেই তালিদ রেল গেট আসতে চলেছে, আর আমরাও মনে মনে ভাবছি কি হয় কি হয়, মানে এমনি বাপরে বাপ, একটা মানে আতঙ্ক বুকের মধ্যে ঢুকে রয়েছে। আর এই হচ্ছে সেই তালিদ রেল গেট। তবে আজকে আমরা 1 ঘন্টা দাঁড়িয়েছিলাম। বাবা আজকে স্বস্তিটা কি হ্যাঁ, জানো, 1.5 ঘন্টায়। আজকে লাইন পড়ে রয়েছে, মানে গেট পড়ে রয়েছে, কিন্তু বেরিয়ে যাবো। কেন কি দেখো পুরো মানে একদম সামনেই রয়েছি, মানে সেই কত দূর থেকে আমরা আতঙ্কে আতঙ্কে আসছি কি হয় কি হয়। এতক্ষণে আমাদের একটা টি ব্রেক হলো, এবার একটু দাঁড়িয়ে আমরা একটু চা খাবো। হোটেল সোনার বাংলা, সোনার বাংলাতে এসে শুধুমাত্র চা চাই, আর কিচ্ছু নেই। ওই যে বললাম টি ব্রেকে দাঁড়ানো হয়েছে, এদের জন্য এসে গেছে হচ্ছে অমলেট, বাট আমি ভাই এইসব অমলেটে নেই। আর তোমরা কিছু মনে করো না, এই দুধ চাই খাচ্ছি, তোমরা কিছু মনে করবে না। শুভজিৎ অনেক কিছু মনে করতে পারে, দিদি তুমি দুধ চা খাচ্ছ। আজকে ট্রিপের শেষ দিন, একটু ডিপ্রেশন কাটাতে হবে। আর আমার একটা বিস্কিট আছে। দিল্লি এসছে, আমি হাত দিও না, বেবি দেখে যাবে, বাড়ি যাবো দেখলেই চিৎকার করবে, মানে ঠিক গন্ধ পায়। এখন আর ঠিক নিচ্ছে, আবার মুখ দিবি না, তাহলে ডাকতে গেল পালিয়ে গেল। বললাম নিও না। এইখান থেকে তো জাম করে চলে গেল। যাবার সময় একটা এনার্জি থাকে, আর ফেরার সময় মনে হয় কতক্ষণে বাড়ি যাবো, কতক্ষণে বেবিদের দেখবো, কতক্ষণে বাড়িতে গিয়ে পৌঁছাবো। চলো। কুনাল গেল ওই ফুলের দোকানটাতে, কালকে আবার শুক্রবার আমার পুজো করবো, তো ওই এখানেই দোকানের নাম হচ্ছে ফুলেশ্বরী। যাই হোক এখান থেকে একটুখানি ফুল নিয়ে নিই। চলো টাটা, আবার দেখা হচ্ছে। চলো টাটা। এবার আমরা আমাদের এলাকায় ঢুকে পড়েছি। এই যে এখান থেকে ছানা নিচ্ছে কুনাল, ছানা নিয়ে যাব। রাস্তায় 3 জন আছে, তাদের জন্যে। যদিও কুনাল একদম 2 দিনের জন্য ছানা কিনে ফ্রিজে রেখে দিয়ে এসেছিল, মাকে বলেও এসেছিলাম যে ওদের দেবে। আর যদিও ফ্রিজে, হ্যাঁ কুনাল মনে হয় ভুলেই গেছে যে আজকেও তো ছিল ফ্রিজে। শুরু হয়ে গেছে, আত্মহারা হয়ে গেছে। ওকে কান্ডা ছানা খাবে, কিন্তু আজকে দুষ্টুমি করবে না, কাণ্ড করছে। দাঁড়া না, দাঁড়া। চলো আমাদের বোলপুর ট্রিপ, মানে শান্তিনিকেতন ট্রিপ এখানেই খাতাম। বাড়িতে চলে এলাম, যেতে পাগল আসতে ছাগল এরকম। আর আজকে আমাদের ব্লগটাও এখানেই শেষ করে দিচ্ছি। আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে।